নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আমরা তোমাদের সামনে একটি অ্যাপ্লিকেশনের প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলবো, যেটা আমরা প্রত্যেকেই গুগল পে অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানি। কারণ আমরা গুগল পে নানা রকম মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি, অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, তাছাড়া আরও রিচার্জ বা ডিটিএইচ রিচার্জ সমস্ত কিছুতে আমরা গুগল পেকে ব্যবহার করি। অতএব গুগল পেতে একটা সমস্যা যে রিওয়ার্ডের সমস্যা। রিওয়ার্ড তোমরা পাচ্ছ যারা নতুন নতুন গুগল পে অ্যাকাউন্ট ওপেন করছো, তাদের রিওয়ার্ড আসছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে না। সেক্ষেত্রে তোমাদের একটা এরর মেসেজ আসছে, যেটা সাইডে উঠছে দেখতে পাচ্ছ, দেয়ার অ্যাজ ইস্যু উইথ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ক্লেম ইউর রিওয়ার্ড অ্যাট ডিফারেন্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন গুগল পে অর কন্ট্যাক্ট ইউর ব্যাঙ্ক ফর মোর ইনফরমেশন। রিওয়ার্ডটা পেয়েছো ঠিকই, যত টাকার অ্যামাউন্ট ভ্যালু রিওয়ার্ডের সেটা লেখা উঠছে, কিন্তু ব্যাঙ্কে কোনোভাবে আসছে না। অতএব এই মতো অবস্থায় তোমরা অনেক হেল্পলাইনের সাহায্য নিয়েছো, উপরের যে 3 ডটে ক্লিক করে ওদের নানা রকম মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছো। আমরা তোমাদেরকে সঠিক পদ্ধতিটা আজকে বলবো, যার মাধ্যমে তোমাদের এই সমস্যার সমাধান হবে। অবশ্যই এই আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন, তোমাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেজন্য অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন তাড়াতাড়ি পাওয়ার জন্য, এবং আমাদেরকে সাপোর্ট করে যে কোনো একটা ভিডিও অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলো আমরা সেই পার্টটা তোমাদের সাথে আলোচনা করি। আমার কাছেও একজন এসেছিল এবং এই সমস্যার সমাধানের জন্য। অতএব আমি সেই সমস্যার সমাধানের জন্য নানা রকম ওয়েবসাইট সার্চ করেছিলাম এবং ওদেরকে হেল্পলাইনে নানা রকমভাবে মেসেজ চ্যাটের মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য ওদের কাছ থেকে পেলাম। তথ্যটা এই যে তোমরা যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছো গুগল পে অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে তোমাদের যে ইমেল আইডিটা ব্যবহার করছো, সেক্ষেত্রে তোমাদের যে পেটিএম অ্যাকাউন্টের সাথে যে নামের যুক্ত আছে ইমেল অ্যাকাউন্টে সেই নাম নেই। তোমরা নানা রকম গেম খেলো বা ইউটিউব চ্যানেল খুলেছো, সেই জন্য তোমাদের ইমেলের নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, সেই জন্য এই সমস্যাটা। আর এই সমস্যাটা সলিউশনে তোমাদের নাম পরিবর্তন না করেই সলিউশন হবে। কারণ কি, ওদের তরফ থেকে বলা হচ্ছে বা গুগল পের তরফ থেকে বলা হচ্ছে ওরা মিলিয়ে দেখবে, বিশেষ করে যাদের মোবাইলে 2-3টা ইমেল অ্যাক্টিভ আছে তাদের বেশি সমস্যাটা হচ্ছে। অতএব আমি তোমাদেরকে বলবো, মোবাইলে একটি মাত্র ইমেল ব্যবহার করো এবং যেটা সব জায়গায় ব্যবহার করতে পারবে, যার সমস্ত কিছু তথ্য তোমরা জানো। অতএব সেই ইমেলটা এবং তোমাদের যে গুগল প্লে স্টোরের মধ্যে ইউপিআই আইডি রয়েছে, যা ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে, তাই রেখে দিতে হবে। কোনো পরিবর্তন করা চলবে না এরকম সমস্যা আসলে। যদি বারবার পরিবর্তন করো তাতে সমস্যা হবে। অতএব পরিবর্তন না করে যেরকম অবস্থায় রয়েছে গুগল পেতে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে, বিশেষ করে যেসব অ্যাকাউন্টগুলো সমস্যা হচ্ছে এয়ারটেল, পেটিএম, তো অতএব সেই অ্যাকাউন্টগুলোকে তোমরা আগে দেখো এবং তাদের যে ইউপিআই আইডিটা যেরকম যে অবস্থায় রয়েছে সেই অবস্থাতেই রেখে দাও। 4 থেকে 5 দিন, অতি বিস্তর 10 দিন তোমাদের সমস্যা হতে পারে। তাতেও যদি না সমস্যার সমাধান হয়, ওদের যে হেল্পলাইন নম্বর রয়েছে আমরা সাইডে দিয়ে দিচ্ছি 1800 দিয়ে, এটা গুগল পে হেল্পলাইন নম্বর। কারণ তাছাড়া যদি তোমরা গুগলে সার্চ করো গুগল পে হেল্পলাইন নম্বর, সেক্ষেত্রে নানা রকম অন্য কোনো ব্যক্তিরও মোবাইল নম্বর দিয়ে দিতে পারে এবং সেক্ষেত্রে তোমাদের সমস্যা হতে পারে, ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব আমরা তোমাদেরকে একটা মোবাইল নম্বর উঠছে স্ক্রিনের মধ্যে 1800, এটা টোল ফ্রি নম্বর, এটা সরাসরি গুগল পেতে লাগবে এবং সেটা সমস্যাটা সমাধানে তোমাদেরকে বলো তোমাদের এরকম সমস্যা হয়েছে। তারা অতি বিস্তর 4 দিন থেকে 5 দিন সময় নেবে তোমাদের এই সমস্যাটা সমাধান করে নেবে। অতএব তোমাদের বারবার অ্যাকাউন্ট ডিলিট বা রিমুভ করে নতুন করে অ্যাকাউন্ট অ্যাড করতে যেও না, তাতে আরও সমস্যা বাড়বে। অতএব তোমাদেরকে যে বিষয়টা আজকে বলার, যে গুগল পেতে যাদেরই এরকম সমস্যা হচ্ছে রিওয়ার্ড কালেক্ট করার জন্য, তাদেরই সমস্যার সমাধানে এই একটিই পথ, কোনো কিছু কারেকশন চেঞ্জ না করে ওদের ওয়েবসাইট বা ওদের যে হেল্পলাইন নম্বর হেল্প ডেস্কে ফোন করো বা একটা ইমেল করতে পারো, বেশি ভালো হয় ফোন করলেই। আশা করি আজকের যে সমস্যাটা ছিল তোমাদের যে গুগল পের রিওয়ার্ড সম্বন্ধে, সেই সমস্যার সমাধান তোমাদের অবশ্যই হবে। যদি আমাদের ভিডিওটার পর তোমরা দেখো 2-4 দিন পর সমস্যার সমাধান হয়েছে, কমেন্ট সেকশানে জানিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই পাশের দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।